ঈদ স্পেশাল নিহারি রান্নার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই নিহারিটা। প্রেসার কুকার অথবা ২-৩ দিন ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একবারই আপনারা এই নিহারিটা খেতে পারবেন। এতটাই লোভনীয় নিহারির এই রেসিপিটা। নিহারি খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে নিহারিটা তৈরি করে নিতে পারবেন। আর বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। নিহারি রান্নার সবচেয়ে মজার ও সবচেয়ে সহজ রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবচেয়ে সহজ ও পারফেক্ট নিহারি রান্না করার জন্য প্রথমে আমি গরুর পায়া নিয়েছি, আপনারা খাসির পায়াও নিতে পারবেন। এরপর ১ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না, এতে করে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হবে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা একটু দ্বিগুণ বেশি হবে। বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেলটা থাকে সেই তেলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই নিহারির মধ্যে এই তেলটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, আমি এখানে দিয়ে দিচ্ছি ২টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ২ টুকরো দারুচিনি, ১০ থেকে ১৫টি সাদা এলাচ, ১০ থেকে ১৫টির মতো গোলমরিচ, ৩টা লবঙ্গ ও খুবই অল্প পরিমাণে জয়িত্রী দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জয়িত্রীটা স্কিপ করতে পারবেন। এরপর ২ চামচ রসুন বাটা, ২ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা ও রসুন বাটাটা আমি একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর ১০ থেকে ১৫টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালটা একটু কম খান তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারবেন, তবে নিহারিটা ঝাল হলে একটু বেশি ভালো লাগে। এরপর ১ চামচ হলুদের গুঁড়া, ২ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দেওয়ার ফলে টেস্টটা একটু বেশিই ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি ২ চামচ লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এরপর রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন হাতের সাহায্যে গরুর পায়াগুলোর মধ্যে মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন। হাত দিয়ে মাখানো যে খাবারই তৈরি করেন না কেন সেই খাবারের টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয়। খুব ভালো করে গরুর পায়াগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পানি। নেহারি রান্না করার সময় অবশ্যই পানির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ অনেকটা সময় ধরে জাল করে নিতে হয়, এতে করে টেস্টটাও যেমন ভালো হয়। তাই অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে দেওয়া হয়ে গেছে, এরপর দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কতটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এরপর স্প্যাচুলারের সাহায্যে একটু নেড়েচেড়ে এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে জাল করে নিতে হবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, এতে করে কিন্তু যতটাক্ষণ জাল করবেন এতে করে কিন্তু স্বাদটা বাড়তেই থাকবে। নিহারি রান্নার আসল স্বাদটাই হলো অনেকক্ষণ ধরে জাল করে নেওয়ার মধ্যে, তাই আপনারা চুলার আঁচটা লো হিটে রেখে এই নিহারিটাকে জাল করে নেবেন, এতে করে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে গরুর পায়াগুলোকে কিন্তু ১ থেকে ১.৫ ঘন্টার মতো খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে বাগার দিয়ে দেব। অবশ্যই মনে রাখবেন বাগার দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। বাগারটা তৈরি করার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন এই বাগারটাকে আমরা গরুর পায়ার মধ্যে দিয়ে দেব। এরপর বাগারটাকে রান্না করে রাখা পায়াগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইভাবে করে নেড়েচেড়ে দেব। এরপর ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন বাগার দেওয়ার কারণে কিন্তু পায়াগুলোর মধ্যে অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে। ৪ থেকে ৫ মিনিটের মতো কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এরপর নিহারিটাকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিহারিটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। নিহারি খাওয়ার জন্য আর কখনোই কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় আপনারা এইভাবে নিহারিটা রান্না করে খেতে পারবেন। এই নিহারিটা আপনারা রুটি, পরোটা অথবা নান রুটি অথবা তন্দুরি রুটির সাথেও কিন্তু খেতে পারবেন, এতটাই লোভনীয় এই নিহারিটা। আর হ্যাঁ, যদি আমার এই নিহারি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।